হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তা আমি মিষ্টু, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল নিয়ে এলাম রান্না। আজকে রান্নাটা খুব সকালে উঠিয়েছি, 7:30টার সময়। কেননা বর আজকে 8:30 থেকে 9:45টার মধ্যে কাজে চলে যাবে। আজকে একটু তাড়া আছে বলে সকাল সকাল যাবে। আজকে সোমবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আর রান্নায় আজকে আমি বানালাম ছোলার ডাল, বেগুন ভাজা, কোয়াশ আলু দিয়ে একটা শুক্তো করেছি, আর তোমার পাঁপড় ভাজছি। এই তো আমাদের রান্না। আর তার মধ্যে আজকে সোমবার তো নিরামিষ, আর নিরামিষের দিন একটু ভাজা টাজা না হলে কেন জানি না ভালো লাগে না। আর সাথে কিন্তু আচার আছে। তো এদিকে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো প্রথমে ওদিকে রান্নাটা সেরে নিলাম, তারপরে কাপড়টা ধুতে আসলাম। আর বর তো কাজে চলে গেলে সেরকম কোনো চাপ থাকে না, আর একটা চাপ থাকে মাম্মামকে স্কুলে পাঠানোর। তো ওকে খাইয়ে রেডি করে দেবো, আগে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, কেননা ওর স্কুলে আরও একটু সময় আছে। তো স্কুল বেশি একটা দূরে না, বাড়ির কাছে। তোমরা অনেক ভিডিওতে দেখেছো যে আমি হেঁটে হেঁটে যাই। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না, 4 মিনিট লাগে। তো যাই হোক, মা ওকে নিয়ে যাবে। তো মা চলে গেছে স্নানে, আর আমি এদিকে কাপড়গুলো ধুয়ে দিলাম। আর হ্যাঁ, টিনের মধ্যে কেন দিচ্ছি জানো? কেননা টিনের গরম, আর এদিকে রৌদ্র, টিনে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায়। তাই কিন্তু আমি টিনে শুকোতে দিই। ছোট ছোট যেগুলো জামা প্যান্ট আছে, আর বিশেষ করে মামামের জামা প্যান্ট, ওখানে দিয়ে দিই। মোটামুটি 2 ঘন্টার মধ্যেই জামা কাপড় শুকিয়ে যায়। সত্যি বলছি, তোমরাও দিয়ে দেখো, অনেক তাড়াতাড়ি জামা কাপড় শুকায়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ, মাম্মামকে রেডি করিয়ে দিলাম। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তারপরে চলে এলাম, খাওয়া দাওয়া যে হয়ে গেল তার বাসনগুলো ধুয়ে দিতে। আর আমি কিন্তু খাওয়া দাওয়ার পরেই সাথে সাথেই বাসনগুলো সব ধুয়ে নিই, এঁঠো বাসনগুলো। আর রান্নার পরেও যে হাঁড়ি কড়াই থাকে, সেগুলোও কিন্তু আমি সাথে মেজে নিই। আমার এটা কেন জানি না অভ্যাস হয়ে গেছে। আমি যতই বলি না কেন যে একটু থাক, একটু পরে মাজবো বা ধুয়ে আনবো, কিন্তু আমি পারি না। মনে হয় না, ধুয়ে আনলেই মনে হয় কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর রেখে দিলেই মাথার মধ্যে একটা বড় বোঝা যে কখন ধুবো, আমার আরও কাজ আছে, ধুয়ে দিতে হবে, এই আর কি। তো তোমরাও সাথের কাজ সাথ করো, দেখবে কাজ অনেকটাই কম লাগে, আর কাজ খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো কুকারটাতে না ডাল করেছি। অন্য দিন আমি ডালে যখন সম্বার করি তখন হলুদ দিয়ে দিই। তো আজকে বুটের ডাল যখন আমি কুকারে দিয়েছিলাম, তখন একবারে হলুদ লবণ সব কিছু দিয়ে তারপরে বসিয়েছিলাম। সেই জন্য কুকারটার ভেতরটা একটু হলদে হলদে হয়ে গেছে। তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোলার। আর এখন কিন্তু আমি বাড়ির ভিতরে একা। আমার কিন্তু প্রতিটা দিন এরকমই কাটে। রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেলে মা যখন মাম্মামকে নিয়ে স্কুলে চলে যায়, আর বর যখন কাজে চলে যায়, তখন কিন্তু ঘন্টাখানেক আমি একা থাকি। হ্যাঁ, তারপরে মা আসবে, মা আসার পরে কিন্তু আমি চলে যাব স্কুলে মাম্মামের জন্য টিফিন নিয়ে। আর ওই যে 1 ঘন্টা সময় আমি হাতে পাই, ওর মধ্যেই কিন্তু আমি আমার অনেকটা কাজ গুছিয়ে নিই। প্রায় বেশিরভাগটা কাজ আমি গুছিয়ে রেখে দিই। আর পরে তেমন কোনো কাজ থাকে না, হালকা কাজ থাকে। তবে সারাদিনে টুকিটাকি অনেক কাজই থাকে, মেন কাজটা এই ঘন্টাখানেকের মধ্যে আমি কমপ্লিট করে দিই। আর আমার বাসন না মাঝার পরে এভাবে বালতিতে করে জল নিয়ে ধুতে আমার খুব ভালো লাগে, আর আমার খুব তাড়াতাড়িও হয়ে যায় মনে হয়। সেজন্য যখন আমি বাসন নিয়ে আসি, তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু আগে বালতিতে 1 বালতি জল তুলে রেখে দিই। আর আমার এই যে সব কাজকর্মগুলো ক্যামেরাবন্দি করা, তারপরে এডিটিং করা, আপলোড করা, টোটালটা কিন্তু আমি একাই ম্যানেজ করি। আমার বর একদমই সময় পায় না, আর যতটুকু সময় পায় আমি ওকে চাপও দিই না। কেননা সারাদিন পরিশ্রমের পরে ওকে যদি আমি বলি একটু এডিটিং করে দাও বা আমাকে একটু হেল্প করো, তাহলে কেমন হয় না? সারাদিন পরিশ্রম করে আসবে বাড়িতে, আমাকেও হেল্প করবে, তাহলে আর মানুষটা রেস্ট কোথায় পাচ্ছে, তাই না? সেজন্য আমার এই যে পরিবার
ছোট্ট পরিবারে আমি যা যা করি সব কিন্তু আমি নিজে একাই করি। তো তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে আমি আরও অনেক কিছু করতে পারবো, আরও অনেক দূর যেতে পারবো। তবে তোমরা সবাই যদি আমার পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগে প্লিজ একটু সবাই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও। সবাইকে জানাই অনেক ভালোবাসা, আমার পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা, যারা সবসময় আমার ভিডিও দেখো, যারা আমাকে মাঝে মাঝে কমেন্ট করে জানাও যে খুব ভালো লাগলো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবাই এভাবেই আমার পাশে থেকেও আমাকে এভাবেই সাপোর্ট করো। তারপরে ওইদিকে দুটো বিস্কুট বের করে রাখলাম, মামামের জন্য টিফিন নিয়ে যাব আজকে বিস্কুট। তো তারপরে কাজ করতে করতে খুব জল পিপাসা পেয়ে গেল। আর ভাত খাওয়ার পরে আমি কিন্তু অল্প একটু জল খাই, তার 1 ঘন্টা পরে আমি 1 গ্লাস 2 গ্লাস যা জল হয় খেয়ে নিই। তবে এটা কিন্তু আমাদের সবারই উচিত খাওয়ার 1 ঘন্টা পরে প্রায় হাফ লিটার বা 1 লিটার যে যতটুকু পারে জল খাওয়া দরকার, ভাতের সাথে নয়, ভাত খাওয়ার 1 ঘন্টা পরে। তো এই জিনিসটা কিন্তু আমার বর আমাকে শিখিয়েছে। আমি কিন্তু আগে ভাত জল একসাথেই খেতাম। তো এদিকে গরম জল করে ফ্লাস্কগুলোতে ভরে রাখছি, কেননা সারাদিনে তো অনেক গরম জলের দরকার হয়। যেহেতু শীতের দিন, মাম্মাম খাবে, মা খাবে, আর বর আসলেও গরম জল চাইবে। তো আমি কিন্তু এটা রোজ দিনই সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার গরম জল 2টো ফ্লাস্কে ভরে রাখি। তো একটা ফ্লাস্ক আমাদের রুমে থাকে আর একটা ফ্লাস্ক মার রুমে থাকে। আর এদিকে রান্নাবান্নার পরে গ্যাসটা একদম মোছার সময় হয়নি, ভাবলাম বাইরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে গ্যাসটা মুছে নিই। তো জল গরম করে ভরে রাখলাম, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। তারপরে কিন্তু আমি রেডি হয়ে চলে যাব মাম্মামের স্কুলে। আর আমি কিন্তু মুখটা আগেই ধুয়ে নিয়েছি ফ্রেশ ওয়াশ দিয়ে, যখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম তার একটু পরে। আর সারাদিনে একবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ না করলে কেমন যেন মুখটা হয়ে যায়। সারাদিন তো অনেক কাজকর্ম করা হয়, ধুলোবালি, গ্রামের বাড়ি, ধুলোবালি কাজ তো থাকেই, তাই না? তার মাঝখান থেকে যদি মুখটাকে একটু ক্লিন না করি তাহলে মুখের অবস্থা শেষ হয়ে যায়। আর আমার কিন্তু মুখের যত্ন করতে খুব ভালো লাগে, যদিও সময় পাই না, যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে একটু চেষ্টা করি। আর একটা দিদা এসে সর্ষে ফুল দিয়ে গেল, সর্ষে ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে। তবে সর্ষে ফুলের কিন্তু দেওয়ার সাথে সাথে আমাকে আর একটা রেসিপি বলে গেল। তো সেটা হবে না, যদিও আজকে নিরামিষ, সেটা আমিষের দিন হবে, নিরামিষ ছাড়া। তো যেদিন বানাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও কিন্তু সেই রেসিপিটা ফার্স্ট টাইম বানাবো, কোনোদিনও সেভাবে খাইনি। আমি কিন্তু সর্ষে ফুলের সবসময় এই বড়াই খেয়েছি। তো দেখো বড়াগুলো এত সুন্দর হয়েছে না, মুছমুছে একদম, বেশি কিছু দিইনি, শুধু একটু বেসন দিয়েছি আর একটু চালের গুঁড়ো, একটু লবণ, হলুদ। আর ফুলগুলো কিন্তু ধুয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি, দিয়ে সবগুলো একসাথে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। মেখে মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর সেগুলো কিন্তু আমি স্কুল থেকে আসার পরে বানিয়েছি। আর দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওকে মশারি দিয়ে দিয়েছি, কেননা হালকা হালকা একটু মশা আছে। আর ওয়েদারটাও ঠিকঠাক না, ওয়েদার চেঞ্জ হবে আর কয়েকদিন পরে, তো জ্বর সর্দি হচ্ছে সবারই ঘরে ঘরে, সেই জন্য ওকে আমি একটু সেফটিতেই রাখি। তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কেননা বিকেলবেলা একটু ঘরটা না ঝাঁট দিলে কেমন জানি লাগে, আর ঘরটা একটু মনে হয় নোংরা নোংরা হয়ে আছে। আর শীতের দিন না, প্রতিদিনে ঘর মোছা হয় না, সেজন্য আমি সকালে একবার, বিকেলবেলা একবার, দিনে 2বার করে কিন্তু আমি ঘরগুলো এইভাবে ঝাঁট দিয়ে থাকি। আর ঘরের নোংরা, তারপরে উঠানে যে হালকা হালকা নোংরা, নোংরা বলতে দেখো সেরকম নোংরা নেই, একটু ওই ধুলোবালি, তারপরে পায়ের নোংরা, সেগুলোই আছে। তো সেগুলো ঝাঁট দিয়ে রাখছি, সেগুলো থাকলে না ভালো লাগে না। আর মাম্মাম ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমি আমার কাজকর্মগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। ও ঘুম থেকে উঠলে ওকে একটু সময় দিতে হবে। তারপরে সন্ধ্যাবাতি দিয়ে এসে হালকা পাতলা সবাই একটু টিফিন করে নেব, ওইদিকে খেতে খেতে 9টা বেজে যাবে। আর মাম্মাম্মু কিন্তু 9টার সময় খায় আমাদের সাথে একসাথেই। ও একা একা খাওয়া একদম ভালোবাসে না, তাই আমরা কিন্তু সবাই একসাথেই খাই। তো আজকে আমার সারাদিনের কাজকর্মের এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এখান থেকে তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে কাল ঠিক সকাল 10টায়। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।